18ই ফাল্গুন হচ্ছে দোল পূর্ণিমা, ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়। সবচেয়ে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার কি জানেন? যীশুখ্রিস্টের যেদিন জন্মদিন হয়, খ্রিস্টমাস, সেদিন দেখবেন মাগুলো বাজার থেকে কেক কিনে এনে বাচ্চাকে দেয়, খা বলে। কেন? আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। বাচ্চাও জানলো, মাও জানলো, বাবাও জানলো, সবাই জানলো যীশুখ্রিস্টের জন্মদিন। সবচেয়ে দুঃখের ব্যাপার, মহাপ্রভুর জন্মদিন কবে মাও জানলো না, বাবাও জানলো না, বাচ্চা তো জানলোই না। মহাপ্রভুর জন্মদিনে আমরা জানলাম না আজকে জন্মদিন, খালি রং খেলে খেলে বেড়ালাম। যত রকমের রং এনে বাড়িতে জড়ো কর আর সবার মুখে চোখে দে, ঝগড়া কর, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই দিনটা যে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিন, ওই দিনটা কিন্তু আমরা কেউ একবারও দেখলাম না। দেখুন, দোল পূর্ণিমা শুধু দোল পূর্ণিমা নয়, ওই দিন হচ্ছে গৌর পূর্ণিমা। তার মানে কি? সেদিন মহাপ্রভুর জন্মদিন। ওই দিনটাতে সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, ওই গৌর পূর্ণিমার দিন সকাল বেলাতে ভোরেই স্নান করবেন। স্নান যদি করবেন তবে গঙ্গা জলে স্নান করলে খুব ভালো। যদি গঙ্গা জল না থাকে, এক বালতি জলে একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন। আর যদি গঙ্গা জল একেবারে না থাকে, তাহলে মাথায় একটু জল নিয়ে গঙ্গা 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 বলে গঙ্গাকে স্মরণ করবেন। তবু গঙ্গা স্মরণ করে স্মরণ করবেন। সেই দিন কিন্তু একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে দেবেন এবং ভগবানের চরণে 3টি তুলসী পত্র দেবেন। প্রশ্ন করবেন, 2টো পা 3টে তুলসী পত্র দেবো কেন? গোবিন্দের তো 3টে চরণ আর 2টো চরণ, 3টে তুলসী দেবো কেন? বলছে, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল মা, তখন দেখবেন নাভি থেকে একটা পা, জোরে বলুন, বের করেছিল না? নাভি থেকে একটা পা বের করেছিল না? তো সেই জন্য ওই যে নাভি থেকে একটা চরণ বের করেছিল, ওই চরণটাকে স্মরণ করে তুলসী পাতা 3টে দেওয়া হয়। যারা দেখবেন খুব সাত্ত্বিক পণ্ডিত মানুষ, তাদের আমি ব্যাখ্যা বইয়ের মধ্যে পড়েছি, পরিষ্কার করে বলছেন 2টো তুলসী পত্র দেবেন না, 3টে দেবেন। গোবিন্দের ডান চরণ একটা, বাম চরণ একটা এবং মাঝখানে একটা, 3টে দিতে হয়। এই নিয়মগুলো জানতে হয়, দেখবেন আপনাদের জীবনে কাজে লাগবে। তো সেই দিন হচ্ছে গৌর পূর্ণিমা। আবার সেই দিনটাকে বলা হয় দেখবেন আবির খেলার দিন। জোরে বলুন হ্যাঁ না? এই যে আবির আপনারা দেন, আপনাদের কাছে নিবেদন রইল, আবির কিন্তু স্নান করার পর কাউকে দেবেন না, প্রথমে গোবিন্দের চরণে দেবেন। বাড়ির প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকের কর্তব্য সেই দিন আবির নিয়ে ভগবানের চরণে আগে দেবেন, তারপর সবাইকে দেবেন। ধরুন কোনো সাধুগুরু বৈষ্ণব আপনার বাড়িতে এসছে, আমি দেখেছি অনেকে দেখবেন পাটাতেই দিচ্ছে, চরণে আবির দিয়ে দিচ্ছে। একবার সম্পূর্ণ ভুল করছেন। কিন্তু ভগবানের চরণে দেওয়া আবির আপনি কেন অন্য কারো পায়ে দেবেন? সে যেই হোক না কেন, একবারে না। আবির দিতে হয় কোথায়? আবির দিতে হয় মাথায়, কপালে, গালে একটু ঠেকে দিয়ে প্রেম সে দিতে হয়। আবির ছুঁড়ে নয় এমন করে যে চোখ খারাপ হয়ে যাবে, কান খারাপ হয়ে যাবে, ঝগড়া হবে। সে আবির হচ্ছে প্রেমের জিনিস। কারণ ভগবানের চরণে দিলেন মানে কি? সবাই লক্ষ্য করবেন, ভগবান বলছে গাড়ি বাড়ি টাকা পয়সার শান্তি হয় না, শান্তি আছে কোথায়? আমার চরণে। যদি কেউ আমার চরণতলটা ধরতে পারে, ব্যাস শান্তি তার আছে, এখানে শান্তি। তাহলে গোবিন্দের চরণে আপনি আবির দেবেন, সেই আবিরটা শান্তিপূর্ণ আবির। সে আবির অশান্তি করে দেবেন কেন? সে আবিরটা সকলের মস্তকে, কপালে খুব প্রেম সে দেবেন, দেখবেন আপনার লাভ আছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা মায়েরা, আবির খেলাটা চালু হলো কি করে? এই যে আবির, এই খেলাটা প্রথম চালু হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলছে, মা আমি কালো, রাধা সাদা, এ মানাই না তো। মাকে আদর করে বলছে, আমি তো কালো আর রাধা তো সাদা, তো মানাচ্ছে না তো, কি করব বলো? এক রঙের হয় কি করে? মা যশোদা বলল, দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি, দোলের দিনে মানে পূর্ণিমার দিনে এক কাজ করবি, তুই ওই আবির এনে রাধাকে মাখিয়ে দিবি, তুইও মেখে দিবি, অন্তত একদিন তো দুজনে এক রঙের হতে পারবি, একই রঙের আবির। সে আবির খেলা। আবার এটাকে বলে হোলি পূর্ণিমা। হোলি পূর্ণিমা বলা হয় কেন? খুব কিন্তু ব্যাখ্যা আছে হোলি পূর্ণিমা কেন বলা হয়। দেখবেন ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে তার বাবা অনেক চেষ্টা করলো। কেন? ভক্ত প্রহ্লাদ ভগবানের নাম করে আর ভক্ত প্রহ্লাদের বাবা ভগবানের বিরোধিতা করে। এখন ভক্ত প্রহ্লাদ নাম করে বলে ভক্ত প্রহ্লাদের বাবা কি করলো মায়েরা? ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য বহু রকমের পথ অবলম্বন করলো। প্রথম পথ কি? তার বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে 7 দিন ধরে রেখে দিল, কিন্তু ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। বাবা জিজ্ঞেস করলো, কিরে প্রহ্লাদ, তোর মৃত্যু হলো না কেন? বলছে, বাবা হরি নামে বড় পাথর হালকা শুলের মতো হয়ে যায় যদি গোবিন্দকে স্মরণ করা যায়। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, কিন্তু ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। যখন পাহাড় থেকে ফেলে দিল, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। দেখুন, ভক্ত প্রহ্লাদের হাতে বিষদ সাপ দিয়ে দিল, তবু তার মৃত্যু হলো না, কামড়ালো না। ভক্ত প্রহ্লাদের হাতে বিষের নাড়ু দিল, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াদু, বিষের নাড়ু দিল, কিন্তু বিষের নাড়ুটা দেওয়ার পরও দেখবেন বিষের নাড়ু খেয়েও ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। শেষ একটা পথ আছে,
ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এই যে হোলি দহন বলেন না, হোলিকা দহন, এই হোলিকাটা কে? ভক্ত প্রহ্লাদের পিসি, মানে হিরণ্যকশিপুর বোন। ওর একটা বর ছিল, ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছিল যে একটা চাদর তোমাকে দিলাম। ব্রহ্মা বলল এই চাদরটা নিয়ে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি কোনোদিন পুড়বে না। ব্রহ্মা হোলিকাকে একটা চাদর দিয়েছিল, হোলিকা ধ্যান করেছিল ব্রহ্মার, তো ব্রহ্মা একটা চাদর দিয়েছিল যে তোমাকে শোনো এই চাদরটা দিলাম, তুমি আগুনে প্রবেশ করলে তুমি কোনোদিন পুড়বে না, চাদরটা গায়ে নিয়ে থাকবে। এটা জানে কি? হিরণ্যকশিপু। সে বললো একটা চিতা সাজিয়ে দিই, চিতা সাজিয়ে হোলিকাকে বসিয়ে দেবো। আর হোলিকাকে যে না বসিয়ে দেবো, ব্যাস প্রহ্লাদ কি করবে? প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবে, হোলিকা পুড়বে না আর প্রহ্লাদ পুড়ে ছাই দিবে। তো শাস্ত্র কি বলেছে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। ভগবানের কাজ কি? দুষ্টের দমন করা আর শিষ্টের পালন করা। তাই তিনি কি করলেন? ভক্ত প্রহ্লাদ কোলে বসে বৈষ্ণব তিনি নাম করছেন, আর হোলিকা চাদরটা গায়ে নিয়ে, হোলিকা চাদরটা গায়ে নিয়ে চুপচাপ বসে আছে। চিতাতে আগুন জ্বালিয়ে দিল, হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে। বাবা, তাই সবার কাছে নিবেদন রইল, এই তখন থেকে হোলিকা দাহন, এইটার নাম অনুসারে হোলিকা, হোলিকা দাহন। এরা যখন আপনারা হাঁড়িতে জল গরম করেন, জল গরম হতে হতে দেখবেন বাষ্পটা উপর দিকে উঠে যায়। তো যদি থালাতে করে ধরেন বিন্দু বিন্দু আকার, আর যদি থালাতে না ধরেন নিরাকার। ফ্রিজের মধ্যে জল রাখবেন কয়েকদিন ধরে, বরফ হয়ে যাবে। আবার যদি জলটাকে বাইরে আনবেন, ওটা নিরাকার হয়ে যাবে। কখনো তিনি আকার, কখনো তিনি নিরাকার, যে যেমনভাবে তাকে ভজন করতে পারে। বীর্য মানে কি? হরে কৃষ্ণ। আপনার গান আমি ফোনে অনেক শুনি, কিন্তু আপনাকে আর আজকে দেখা হরে কৃষ্ণ। ভালো থাকবেন, ভালো থাকবেন। তো বীর্য মানে কি মায়েরা? বীর্য মানে হচ্ছে ক্ষমতা। ভগবান কড়ি আঙুলে কি করেছিল? বাম কনিষ্ঠ আঙুলে 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তিনি কত বড় ক্ষমতাবান, ঐশ্বর্য বীর্য। শ্রী মানে কি? মায়েরা বলেন না তোর কাজের কোনো শ্রী নাই। শ্রী মানে সুন্দরতা। ভগবান এত সুন্দর দেখতে, তার রূপ যদি একবার কেউ দর্শন করতে পারে, তবে পৃথিবীর কোনো রূপ আর তার ভালো লাগবে না। যিনি ভগবানকে জানতে পেরেছেন, যিনি ভগবানকে দেখেছেন, তার আর কোনো জিনিস দেখতে ভালো লাগবে। হরিবল হরিবল। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ গোবিন্দ দর্শন করতে পারে, তবে তার মতো সুখী পৃথিবীতে কজন আছে? প্রচুর টাকা আছে, প্রচুর গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ঘুমোবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। এমন ঘুমের দাম কি আছে? হরিবল হরিবল। এমন ঘুম হবে যেন গোবিন্দের নাম করতে করতে ঘুমাতে পারি, আর গোবিন্দের নাম করতে করতে জাগতে পারি। এটাই তো শান্তি। ভগবান শুধু বলছেন চোখের জলে ভেসে আমার চরণ ধুইয়ে দাও। যত কাঁদবে আমার নামে, তত তোমার কাছে আমি যাব। ভগবান কিচ্ছু চাই না, শুধু চোখের জল চাই। মন মনা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। ভগবান বলছেন কটা টাকা আমাকে মন্দিরে দিলে ওটা আমি দেখি না, কটা আপেল কটা কলা গোবিন্দের চরণে দিলেন, ভগবান তো খায় না। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে দিলে না অহংকারী। হরিবল হরিবল। যিনি প্রেম নিয়ে গোবিন্দের চরণে যায়, যিনি ভালোবাসা নিয়ে গোবিন্দের চরণে যায়, ভগবান যে তারও হয়ে যায়। ওই জন্য ভগবানের চরণে বসে শুধুমাত্র একটু কাঁদতে হবে। আমি যে জায়গায় ছিলাম মেয়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্মৃতি শাস্ত্র বলল, যদি আপনার বাড়িতে যেখানে শুয়ে থাকেন দেওয়ালে যদি রাধাকৃষ্ণের মূর্তি না থাকে, দরকার নেই। করাগ্যে বসতে লক্ষ্মী কর মূলিতু সরস্বতী কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম।
দেখুন, যতগুলো আসরে আমরা গান করি মোটামুটি 25,000, 20,000, 22,000, নিম্নপক্ষে 10 থেকে 8,000 ভক্ত হয়। আজকে আমার ভালো লাগছে এই জন্যে যে এই সমষ্টি কয়েকটা ভক্ত নিয়ে কীর্তন করা, এ আমার অভিজ্ঞতা প্রথম হচ্ছে মনে হচ্ছে। তো গৌর গোবিন্দের কৃপা, তিনি আজকে যেগুলোকে দিয়েছেন এই মানে সেবাদর করার জন্যে, সেইগুলোই আস্তে আস্তে সেবার জন্য আসবে। গোবিন্দ সেবাই তো সবাই লাগে না, তো যতগুলো লেগেছেন সেগুলো গোবিন্দ কৃপাতে আজকে সকালবেলায় লেগেছেন। এই সময় সবাই আসতে পারে না, এই যে আপনারা ধীরে 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 আস্তে আস্তে আসছেন, এটা হচ্ছে সবচাইতে খুব মানে গৌর গোবিন্দের কৃপা ছাড়া হয় না। তো যে জায়গাতে ছিলাম, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের করটাকে দর্শন করতে হয়, শিখে নিন। এইভাবে আপনি যদি 1 মাস করতে পারেন, 1 মাস পর আপনার জীবনটা যে জায়গায় ছিল আপনি আরো উন্নত জায়গায় যাবেন। যদি এই জায়গায় করতে পারেন, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। তার মানে কি মায়েরা তাকান, করাগ্গে বসতে লক্ষ্মী মানে এখানে মা লক্ষ্মী আছে, করমূলে তু সরস্বতী এখানে কি আছে, মা সরস্বতী, করমধ্যে গোবিন্দম এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, প্রভাতে কর দর্শনম, সকালবেলাতে কর দর্শন করতে হয়, তবে ভগবান দর্শন হয়। স্মৃতিশাস্ত্র খুব সুন্দর নিয়ম বলেছে, 1 মাস পালন করুন, তারপর দেখবেন আপনি ছাড়তে পারবেন না, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বাচ্চাকে শেখান, আপনি শেখান, জীবনের গতিটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এইবার সকালে যখন আপনি ওই নিজের করটা দর্শন করলেন, দর্শন করার পর কী করবেন মায়েরা, না যে বিছানা থেকে আপনি শুয়েছিলেন সেই বিছানা থেকে যখন উঠবেন, যে মাটিতে পা দেবেন, সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন প্রণাম করবেন? এই মাটিতে মহাপ্রভুর চরণধূলি আছে, এই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি আছে, এই মাটিতে ভগবান রামচন্দ্রের চরণধূলি আছে। এই চরণধূলিতে পা দেবার আগে একবার প্রণাম করতে হয়। যদি নারী হয় আসতে বাবা, যদি নারী হয় উনি বাঁ পাটা আগে নামাবেন, আর যদি পুরুষ হয় তবে উনি ডান পাটা আগে নামাবেন। এই কয়েকটা রীতি যদি কেউ করতে পারে তবে জীবন তার সফল হয়ে যায়। তা আমি যে জায়গায় ছিলাম, ঐশ্বর্য বীর্য শ্রী যশ, ভগবানের মতো যশবান আর কেউ নেই। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান, ভগবানের মতো জ্ঞানবান আর কি আছে? কেন? ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। ভাগবত মানে কি মা? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ, এর নাম হচ্ছে ভাগবত, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে হয়েছিল এবং ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছিল। ভগবানের চরণ ধরি কেন? গঙ্গা ভগবানের চরণ থেকে পেয়েছি, আর মুখ থেকে পেয়েছি কি? শ্রীমদ্ ভাগবত গীতা। এই জন্য তিনি কত বড় জ্ঞানবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বৈরাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন বৃন্দাবন থেকে, তখন আমরা ভাবলাম যে ভগবানের বৈরাগ্য জন্মেছে, কিন্তু জন্মাই নাই। কেন? প্রমাণ কি? না, উদ্ধবকে মাঝে মাঝে পাঠাতো বৃন্দাবনে, কে কেমন আছে খবরটা নিয়ে এসো। বৈরাগ্য পাকাপাকি হয় নাই। বৈরাগ্য পাকাপাকি হলো কখন? যখন তিনি কলিযুগে মহাপ্রভু গৌর হরি হলেন, তখন তার কিন্তু সন্ন্যাস নেবার পর তার বৈরাগ্য নেতাই গৌর হরি হরি। তাই মহাপ্রভুর ভাবটি কেমন? ওগো কহইতে গদ গদ, ওগো কহইতে গদ গদ, কহইতে গদ গদ, আজ কহইতে গদ গদ, কহয় না যাই রে, কহইতে গদ গদ, কহ না যাই রে, নিরজনে নিরজনে, অজে নিরজনে,
বসিয়া নয়ন জল আমারি গো গোরা ও যার নিরজনে নিরজনে আজি বসিয়া নয়নে জল গড়াই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে দেখো দেখো ভেসে যায় ভেসে ও যায় যে নয়ন জলে গোড়ারাই ভেসে যাই ভেসে আয় নয়ন জলে গোরারাই ভেসে যাই ভেসে ও যে যাই নয়ন জলে গোড়ারাই ভেসে যাই ভেসে ওই আমার নয়নের জন্য গোড়ায় ভেসে যায় ভেসে ও যায় যে কি জানি কোন ভাবের উদয় ভেসে যাই ভেসে যাই আয় কি জানি কোন ভাবের হৃদয় ভেসে যাই ভেসে ও যে যাই কি জানি কোন ভাবের উদয় ভেসে যাই ভেসে যাই যে কি জানি কোন ভাবেই হৃদয় ভেসে যায় ভেসে ও যে যায় নয়ন জলে গোড়ারাই ভেসে যাই ভেসে যাই আমার নয়ন জলে ও গোরারাই যে কি জানি কোন ভাবের উদয় নয়ন জলে ও যে গোরারাই কি জানি কোন ভাবের উদয় নয়ন জলে গোরারাই কি জানি কোন ভাবের হৃদয় নয়ন জলে গোরারাই কি জানি কোন ভাবের হৃদয় নয়ন জলে গোরারাই ভেসে যায় ভেসে যায় নিরজনে আমার নিরজনে বসিয়া আমার নয়ন জল আমার গো গোরা আজ নয়নে জল ধারে নয়নে জল এক পাশে বসে মহাপ্রভু কাঁদছেন নিরজনে বসে বসে। হরে কৃষ্ণ। নিরজনে বসে বসে মহাপ্রভু কাঁদছেন মায়েরা। এখানটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যদি বাড়িতে আপনাকে কেউ কিছু বলে, মনের মধ্যে কোনো দুঃখ থাকে, কোনো যন্ত্রণা থাকে, কারো কাছে মনের কথা বলতে নাই। পণ্ডিতগণ বলেছেন যে মনের মধ্যে যদি আপনার কোনো ভেতরে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়ার 5টা মেয়ের কাছে বলবেন না। ও আপনার দুঃখ আরো ছড়িয়ে দেবে, যন্ত্রণা ছড়িয়ে দেবে। যদি বলতে হয় তবে 2 জায়গাতে বলো, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু আপনার সমস্যা সমাধান করতে পারে, আর গোবিন্দ আপনার সমস্যা সমাধান করতে পারে। গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের মন্দিরে চুপচাপ বসুন, যত কথা আছে ভগবানকে বলুন, একমাত্র ভগবান শুনতে পারে। আর যত ভগবানের কাছে বসবেন তত শান্তি পাবেন। শান্তি কোথাও নেই মা, শান্তি আছে একমাত্র গোবিন্দের চরণে। আর শান্তি আছে কোথায়? যদি চোখের জলে ভেসে কেউ নিতাই গৌর হরি বল বলি গোবিন্দ। এখানে কি সুন্দর শিক্ষা দিলেন দেখুন। বলছে নিরজনে বসে বসে নয়ন জলাধার। এই যে পদটা আমি গাইলাম, মহাপ্রভু নিরজনে বসে বসে কাঁদছেন। যত কাঁদবেন তত গোবিন্দ প্রাপ্তি হবে। না কাঁদলে গোবিন্দ প্রাপ্তির শান্তি নাই। এই জন্য বারবার বলবো, ভগবানের মন্দির একটু কাঁদতে হয়। একটু প্রমাণ দেখেন, চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি একটা ছোট্ট কথা বলবো। নিমাই সন্ন্যাস নিয়েছিল, নিমাই সন্ন্যাস নিয়েছিল কত? 24 বছর বয়সে। হরে কৃষ্ণ নিয়েছিল না মাইরা? তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? মাত্র 14 বছর। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বললাম, যদি বলুন 24।
আর বিষ্ণুপ্রিয়ার বয়স কত? মাত্র 14 বছর। ওই মেয়েটি শিখিয়ে দিল চোখের জলে ভেসে ভগবানকে কিভাবে ডাকতে হয়। প্রথম বিবাহ নিমাইয়ের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তিনি সাপে কেটে মরে গেলেন। আর দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তাকে ঘরে রেখে মহাপ্রভু কীর্তন করতে লাগলেন। এই বিষ্ণুপ্রিয়া মাকে আপনারা কেউ জানলেন না, শুধু মহাপ্রভুকেই জানলেন। কিন্তু একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারীর অবদান অনেক। হরিবল হরিবল হরিবল। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে উঠে যায়, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। এই যে একজন পুরুষের জীবনে বড় হবার পেছনে একজন নারীর অবদান অনেকখানি আছে। এই পৃথিবীতে যত পুরুষ বড় হয়েছে তাকে খবরটা নিয়ে দেখুন, তার পেছনে নারীর অবদান কিন্তু অনেক বড়। এই বিষ্ণুপ্রিয়ার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মহাপ্রভু যে এগিয়ে গিয়েছিলেন এই ধর্মপথে, এবং তিনি যে ভক্তদেরকে কৃষ্ণ নাম দিয়ে আপ্লুত করেছিলেন, তার পেছনে কিন্তু একজন ছিলেন, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া মা। তিনি মা হতে পারে নাই, কিন্তু জগতের মা হতে পেরেছেন। মা এমনি এমনি হওয়া যায় না, মায়ের অগাধ ভালোবাসা চাই, তবে মা হওয়া যায়। যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, তিনি খালের মা নয়, বিলের মা নয়, তিনি সাগরের মা। তিনি সাগরের মা হলেন কেন? খালের মা নয়, বিলের মা নয়, বিদ্যাসাগরের মা। সাগরের মা হলে কেন না? আপনারা সবাই জানেন যে বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল, বলে মা শালটা তুমি গায়ে নিও। কিন্তু দেখতে পেল শালটা বাক্সের ভেতরে মা ভরে দিয়েছে। জিজ্ঞেস করলো কয়েকদিন পরে, মা এত ঠান্ডা তুমি শালটা গায়ে নিচ্ছ না, ছেঁড়া চাদর নিয়ে আছো কেন? বলছে বাবা তুই তো আমার জন্য একটা শাল এনে দিলি, কিন্তু তাকিয়ে দেখ পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে। যেদিন তুই ওদের জন্য শাল এনে দিবি সেই দিন আমি গ্রহণ করব, তাছাড়া আমি গ্রহণ। এখানে জানতে হবে এমনি এমনি মা হওয়া যায় না। তিনি সাগরের মা হলেন কেন? যার হৃদয়টা বড়। হৃদয় যার বড় সে তো পৃথিবীতে অনেক বড় হতে পারে। রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, হেসে হেসে দুটো মিষ্টি কথা অন্তত বলো। ওটা করতে তোমার কোনো খরচ হয় না। ওই জন্য রামকৃষ্ণদেবের কথা খুব দামি কথা। তিনি বললেন, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা কিন্তু তোমরা বলো। এই বিষ্ণুপ্রিয়ার কথা শুনে নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেদিন থেকে সচিমাতাকে সামলাতে লাগলো। ছেলে যদি ঘর থেকে চলে যায়, মায়ের মতো যন্ত্রণা পৃথিবীতে আর কার? সচিমা নিমাই 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 বলে কেঁদে কেঁদে বেড়াই। একদিকে বিষ্ণুপ্রিয়া কাঁদে, একদিকে নিমাই কাঁদে, একদিকে নদিয়াবাসী কাঁদে। তো বিষ্ণুপ্রিয়া সারাদিন কাঁদতে পারত না। সচিমাতা সারাদিন নিমাই নিমাই বলে কাঁদত, আর বিষ্ণুপ্রিয়া তাকে আশ্বাস বানিয়ে দিত, মা তুমি কাঁদছো কেন? তোমার ছেলে জগবাসীর জন্য চলে গেছে হরিনাম দেবার জন্য, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, জগবাসীকে হরিনাম দিচ্ছে। বলছে সারাদিন শাশুড়ি মাকে বোঝাতো, শাশুড়ি মাকে ভোলাতো, কিন্তু রাত্রিবেলায় নিজের মনকে ভোলাতে। একজন স্ত্রী যদি স্বামীকে হারায়, সারাদিন সবাইকে সান্ত্বনা দেয়, রাত্রিবেলায় কি কখনো সান্ত্বনা দিতে পারে? পারে না। বিষ্ণুপ্রিয়া সারা রাত্রি জেগে থাকতো, কাঁদতো। যদি বা রাত্রিবেলা একটা ঘুম আসতো, তো ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি করতো জানেন? শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে গঙ্গায় স্নান করে আসতো। শুনবেন, এই কথাগুলো হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের লেখা। যদি কেউ বইপত্র পড়েন তাহলে জানবেন যে চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা। প্রত্যেকটি কথা বর্ণনা করা আছে, আমি যেগুলো আপনাদের সামনে বর্ণনা করছি। বিষ্ণুপ্রিয়া সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি কি করতেন না, গঙ্গায় স্নান করতেন।
এই যে শীতের রাত্রিতে মানুষ যখন ভোরবেলায় উঠতে পারে না, তখন ভোর 4টের সময় বিষ্ণুপ্রিয়া গঙ্গা থেকে স্নান করে ভিজে কাপড়ে, চিন্তা করুন, কাপড় পরিবর্তন করতে না, ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। একটা 14 বছরের মেয়ে, মানে ক্লাস 9-এ পড়া মেয়ে। সেই মেয়েটার কথা চিন্তা করুন, কেমন ভক্তি দেখুন। শুধু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর ভিজে কাপড়ে ঠান্ডাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের মেয়েরা বলে উঠতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভোরবেলায় স্নান করে তুই কৃষ্ণ নাম করছিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলতো, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি ধর্ম করে আর স্ত্রী যদি তার পেছন পেছন তাকে সাহায্য না করে, তবে তাকে সহধর্মিণী বলবে কি করে? আমি যে সহধর্মিণী, তিনি চলে গেছেন কৃষ্ণ নাম করতে করতে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি, তবে আমি সহধর্মিণী হলাম কি করে? সবাই শুনবেন কথাগুলো খুব মন দিয়ে। তো মায়েরা প্রশ্ন করবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম করতো, খেত কি? পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে, প্রিয়া তুই তো সবসময় হরে কৃষ্ণ নাম করিস, তুই খাস কি? সকাল থেকে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ নাম করত, আর একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করত। ত্যাগ ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। যে কোনো জিনিস করুন, জীবনে যদি ত্যাগ না থাকে আপনার কোনো গোবিন্দকে পাবেন না। যে কোনো ব্যাপারে ত্যাগ থাকতে হবে। আপনি সবই ভোগ করবেন আর সব কিছু পাবো বলবেন, তা কোনোদিন পাবে না। ত্যাগ জীবনে দরকার আছে। বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা দেখুন, আমরা দিনের মাথায় 3 বার 4 বার খাওয়া দাওয়া করি, কিন্তু বিষ্ণুপ্রিয়া ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা করে ধানকে খুঁটে একটা করে চাল বের করতো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত ধান হতো, চাল হতো, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এরই নাম বিষ্ণুপ্রিয়া। আপনারা 15 দিন পর একবার উপবাস করছেন, দিনের মাথায় একবার খাচ্ছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা লক্ষ্য করুন, প্রতিদিন একবার খায়। কি ত্যাগ! নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। সবাই তাকে নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। তো সঙ্গে সঙ্গে নিত্যানন্দ খবর পেয়ে ছুটে গিয়েছিল, ভাই বলে কি, ফিরে চল, তোর মা কাঁদছে, তোর স্ত্রী কাঁদছে, একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে কোনদিন বাড়ি ফিরে যেতে পারে না। তবে আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে হয়, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। নবদ্বীপের নরনারী সবাই যদি আমায় দেখতে চায়, সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমায় দেখতে আসবে, একজন যেন না আসে। বলুন তো ভাই, এরা কে? বিষ্ণুপ্রিয়া। নিমাই বললেন যে সবাই আমাকে দেখতে আসে, কিন্তু একজন যেন দেখতে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ এসে সচিমাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। আর মা যখন শুনতে পেল যে আমার নিমাই এসেছে, তখন পাগলিনীর মতো ছুটছে, বৌমাকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে নাও, নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাব। আর বিষ্ণুপ্রিয়া যখন আলু থালু কেছে স্বামীকে দেখতে যাবে বলে ঘর থেকে বেরোতে যাচ্ছে, তখন নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে ডেকেছে কিন্তু তোমায় ডাকে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, প্রভু যে তোমায় ভালোবাসি তাকে এত কাঁদাও। যে তোমায় ডাকে তাকে এত চোখের জলে ভাসাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছে। সবাই লক্ষ্য করুন, চৈতন্য চরিতামৃতে কথাগুলো কত দামি দেখুন। এই সকালবেলায় আপনারা এসেছেন, মানে জমি যদি সকালবেলায় তৈরি করা যায় না, সারাদিন জমিটা কৃষ্ণমুখী হয়ে যায়। আজকে আপনারা সারাদিন অষ্টকালীন কীর্তন শুনবেন, তো আজকে সকালবেলায় যদি জমিটা একটু জল সেচন না করা যায়, জমিটাকে উর্বর না করা যায়, তবে সারাদিন আপনি ফসল রোপণ করবেন কি করে?
এই জন্য সকালবেলাকার কীর্তন যদি একটু চোখের জল না থাকে, যদি এইখানটা সিঞ্চন না করেন, তাহলে বীজ রোপণ হবে কি করে? ওই জন্য আজকে সকালবেলায় কীর্তন শুনতে এসছেন, হৃদয়টাকে, জমিটাকে তৈরি করুন, যেন কৃষ্ণমুখী হয়, যেন ভজনমুখী হয়, যেন সাধনমুখী হয়, জীবনের পথটা যেন গোবিন্দের চরণ সাধন। তো সবাই লক্ষ্য করুন, এরা বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন মেয়েরা। যখনই নিত্যানন্দ বলল সচিমা তোমাকে ডেকেছে, তুমি যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যাবে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। সবাই তাকান, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলো ঠিক আছে, আমি যাব না, তুমি যখন আমায় ডাকোনি। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে, চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো। কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্যে বহুজন থাকে বাবা। আপনার যখন দুঃখ হবে, আপনি যখন কাঁদবেন, তখন কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্য বহুজন থাকে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আছাড় খেয়ে, আর মেয়েরা সব দেখতে যাচ্ছে, গৌর দেখতে যাচ্ছে, চিৎকার করেছে চলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজন? বিষ্ণুপ্রিয়াকে কেমন বলছে দেখুন, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়ার উত্তর শুনলে চমকে যাবেন। বিষ্ণুপ্রিয়া বলছে, তোরা আমাকে ভাগ্যহীনা বললি? না না, আস্তে আস্তে বাবা, এইদিকে এইদিকে। হরে কৃষ্ণ, কীর্তন শুনতে আসছেন, মতিটাকে ঠিক রাখুন। গল্প করতে করতে আসছি, কিন্তু মনে রয়েছে না যে আমি কার সঙ্গে গল্প করছি। হরে কৃষ্ণ, একবার সাইলেন্ট। কি বললাম? বিষ্ণুপ্রিয়াকে যখন বলছে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা, বিষ্ণুপ্রিয়া বলছে না, আমাকে ভাগ্যবতী বলবি, ভাগ্যহীনা বলবি না, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? হরি বল, হরি বল। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার, সে তো আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না। উত্তর দেখুন, মেয়েরা বলছে তুই দেখতে যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে। মেয়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবানকে ভক্তের কাছে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, অহল্যা রামের কাছে যায় নাই, রাম অহল্যার কাছে এসেছিল। যদি ডাকার মতো ডাকতে পারে, শুধু ডাকটাকে ঠিক রাখুন আর এই মনটাকে ঠিক রাখুন, ব্যাস গোবিন্দ পাবার পথ কিন্তু পরিষ্কার হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, লাটাইটা হাতে থাকে, ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, যখন লাটাইয়ে টান দেবে তখন ঘুড়ি তার কাছে আসতে বাধ্য। বিষ্ণুপ্রিয়া বলছে ওরে, আমার হাতে যে আমার প্রভুর প্রেমের লাটাইটা আছে, যত দূরেই যাক না কেন, আমি যখন প্রেমের লাটাইয়ে টান দেব, তখন আমার গৌর হরি আমার কাছে আসবে। ওই জন্য প্রেম ছাড়া পাওয়া যায় না, প্রেম ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায়। প্রেমের লাটা যদি কেউ একবার নিজের কাছে ধরতে পারি,
তবে প্রেমিক ভগবান তোমার কাছে আসতে বিনা প্রেম সে না মিলে নন্দলাল নামিনী নন্দলাল বিনা প্রেম সে না মিলে নামিনী নন্দলাল প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায়। সবাই লক্ষ্য করুন ভাইরা, সবাই গৌর দেখতে গেল, বিষ্ণুপ্রিয়া গেল না। আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাস নেবার পর বিষ্ণুপ্রিয়ার কাছে একবারও আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে সন্ন্যাস নেবার পর একদিন রাত্রিতে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। জায়গাটি ধরবেন। অনেকেই জানেন যে নিমাই সন্ন্যাস নেবার পর বিষ্ণুপ্রিয়ার কাছে আর আসে নাই, কিন্তু একদিন গভীর রজনীতে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল, চৈতন্য চরিত গ্রন্থ বলছে। কখন এসেছিল মাইরা? রাত্রি 12টা। বিষ্ণুপ্রিয়া যখন ঘুমাচ্ছে তখন হঠাৎ দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে বলল, কে? আমি এসেছি। মাঝ রাত্রিতে 14 বছরের মেয়েটা যখন অঘোর ঘুমোচ্ছে, দরজায় তার স্বামী ধাক্কা দিচ্ছে, প্রিয়া আমি এসেছি। দরজা খোলেনি, কিন্তু তুমি? আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া ভেতর থেকে বলছে, এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমায় চিনতে পারো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজা খুলবে না। বিষ্ণুপ্রিয়ার ভেতর থেকে বলছে, এতদিন পরে তুমি আমার কথা মনে রেখেছ প্রভু। হরিবল হরিবল। আমি দরজা খুলবো, কিন্তু খোলার আগে একটি প্রশ্নের উত্তর চাই, তবে দরজা খুলবো নইলে খুলবো না। কি? যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন চোখের জলে কষ্ট হয়। অনেকেই প্রশ্ন করবেন, যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা হরিনাম করছে, গোবিন্দের নাম করছে, তারা তো কষ্ট পাচ্ছে কেন? অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় মোবাইলের মাধ্যমে। প্রদীপ বাবু বলুন, কীর্তন তো করছেন, তা বহু যে ভক্ত আমরা কীর্তন করছি, আমরা তো কষ্ট পাচ্ছি, কিন্তু যারা মস্তানি লোক ঠকাচ্ছে তারা এত বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে কেন? তাদের কিছু হচ্ছে না, আমাদের ঘর ফুটে জল পড়ছে, ছেলের অসুখ করছে, আমাদের তো বিপদ আসছে কেন? আমি বললাম, পড়াশুনো যে করে তাকেই পরীক্ষা দিতে হয়, আর পড়াশুনো যে করে না, রাখাল বাগাল, তাকে পরীক্ষা দিতে হয়। যে ভগবানকে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে ভগবানকে ডাকে না তাকে পরীক্ষা দিতে হয়। আমি বললাম, তোমার প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। বলে কেন? ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জেনে নেবেন তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, চোখের সামনে দেখবেন। কিন্তু যারা দেখবেন ভগবানের নাম করছেন, হরিকথা শুনছেন, হরিকথা বলছেন, এদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন দেখবেন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হবে। এই জন্য দুঃখ করবেন না। যদি কৃষ্ণ ভজন করতে করতে কষ্ট হয়, দুঃখ করবেন না, জানবেন পরীক্ষা চলছে, জিতে গেলে গোবিন্দ চরণ আপনার হয়ে যাবে। যদি গোবিন্দ চরণ বুঝতে না পারেন, আনন্দ পেতে পেতে পরমানন্দের সন্ধান করবেন। তো সবাই তাকান, বিষ্ণুপ্রিয়া রাত্রিবেলায় দরজাটা খুলেছে মা, কিন্তু দরজাটা কিভাবে খুলেছে আমার দিকে তাকাবেন। চৈতন্য চৈতন্য পড়বেন, পরিষ্কার লেখা আছে কিভাবে বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে, ধরুন মহাপ্রভু দাঁড়িয়ে আছে তো পেছন দিকে, আর বিষ্ণুপ্রিয়া। নিমাই বলছে, প্রিয়া একবার আমার দিকে তাকাবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না
বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, স্ত্রী কি তার বদন পানে একবার চাই না? বিষ্ণুপ্রিয়া বলছে আমি চাইব না। দেখুন বিষ্ণুপ্রিয়া কিন্তু এরকম করে মাথায় কাপড়টা নিয়ে আছে, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, একবারও তাকাচ্ছে না। তোমার অভিমান হয়েছে? না না না, তোমার অভিমান হয়েছে মনে হচ্ছে, কারণ সন্ন্যাস নেবার সময় আমি তোমায় বলে যাইনি আমি অদ্বৈতের বাড়িতে এসেছি, সবাইকে ডাকলাম, তোমাকে ডাকিনি, তাই তোমার অভিমান হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে না, অভিমান হয় নাই। তবে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সেই স্ত্রী কি স্বামীর বদন পানে একবার চাই না? বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী চাইতে ইচ্ছা হয় কিন্তু চাইতে পারি না। বলে কেন? শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তাই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বল হরি বল, হরি বল। কি কথা দেখুন, কীর্তন শুনতে গেলে এই মর্ম কথাগুলো যদি, মার্মিক কথাগুলো যদি কেউ শুনতে পারে, বাবা তার জীবন ধন্য হয়ে যায়। একজন নারী পুরুষের, একজন স্বামী যদি সন্ধ্যে 7টায় আসে, কোনোদিন 9টার সময় আসে, সেই স্ত্রীর মুখ ভার হয়ে যায়। কিন্তু এখানে দেখুন বিষ্ণুপ্রিয়ার কেমন ত্যাগ। কি বলছে যে একজন পুরুষ, তুমি তো সন্ন্যাস নিয়েছো, নারীর মুখ দেখতে নাই, তাই আমি তোমাকে মুখটা দেখাইনি। একবার তাকাবে না? বলে না। একবার চাইবে না? বলে না। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, তুমি আমার দিকে চেও না, কিন্তু একটা কথা বলে রাখি। বলে কি? আমি তো আর তোমার কাছে আসবো না, আমি চলে যাব, কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। কেন? একজন পুরুষ যদি, একজন স্বামী যদি নারীর কাছে বহুদিন পরে আসে, স্ত্রী কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? বিষ্ণুপ্রিয়া বলছে না, তুমি চাইবে না? না, তবে আমি আসি। স্বামী আমি কিচ্ছু চাইব না। বলে কেন? বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? তার আবার চাইবার কি আছে? তবে তুমি যখন আমায় চাইতে বললে প্রভু, প্রভু গো, তোমার কাছে কিছু চাওয়ার নাই, তুমি তো চলে যাবে, তোমার ওই খরম যুগল আমায় দাও, আমায় দাও। ওই খরম যুগল নিয়ে আমি তোমাকে স্মরণ করে বুকে রেখে আমি যেন তোমার নাম করতে করতে নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই জানেন যে নিমাই মায়েরা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলতে বলতে বিলীন হয়ে গেছিল। বিষ্ণুপ্রিয়া মা কোথায় হয়েছিল? নবদ্বীপে যদি যান তো বিষ্ণুপ্রিয়া মা গৌর মন্দিরে কি করেছিল? মা ওই খরম যুগল বুকে নিয়ে ওখানেই সমাধিষ্ট হয়েছিল। তাই পণ্ডিত বলল, শোনো শোনো মায়েরা, সবাই মিলে একটু যখন এসেছেন সকালবেলায় একসঙ্গে একটু হাত তুলে গাইবেন আমার সঙ্গে, প্রেমানন্দে মেতে, একসঙ্গে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো। হ্যাঁ একসঙ্গে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই যে এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনাতে তলায় ডুবিল দেশে নর নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী, জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। হরিদাস, হ্যাঁ দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো না। দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা উর্ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে
হইল মনের কথা কহ নাই আমায় এ রাধা মোহনে মোহ আমার গোড়া গুণ হা